মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি ইস্যুতে উত্তপ্ত এখন গণমাধ্যম। আমরা তো প্রত্যেকেই জানি মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলি নাকি দ্বিতীয় সন্তানের মা হয়েছে, আর এই সন্তানের বাবা নাকি মেগাস্টার শাকিব খান। ইতিপূর্বে বিভিন্ন ছবি, বিভিন্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছিটে পড়া বাচ্চার মা হওয়ার ইস্যুতে। তবে সেসব ছবি নিয়ে মুখ খোলেন শবনম বুবলি নিজেই। তিনি জানান দেন যে আমি এই বিষয়টা ব্যক্তিগত কোনো প্রোগ্রামে বিষয়টা ক্লিয়ার করতে চাই, কিন্তু হঠাৎ করে মিডিয়া থেকে হারিয়ে গেছেন শবনম বুবলি। কোথায় আছেন বিষয়টা কেউ জানে না। এবার ঈদে প্রেসার কুকার সিনেমা রিলিজ পেলেও প্রেসার কুকার কোনো প্রেস কনফারেন্সে তাকে দেখা যায়নি। হঠাৎ করে তারা হারিয়ে যাওয়ার মানে কি? তিনি ভিসা পাসপোর্ট দেখিয়ে বলেছিলেন তিনি খুব তাড়াতাড়ি আমেরিকাতে চলে যাবেন। তারপরে থেকে গুঞ্জনটা আরও বেশি হয়। তিনি কি আদৌ দ্বিতীয় বাচ্চার মা হতে চলেছেন, নাকি সব কিছুই গুঞ্জন? হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় তার বিভিন্ন ছবি ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি বাচ্চার মা হয়েছেন এবং বাচ্চা কোলে নিয়ে তিনি বসে আছেন, শুয়ে আছেন, এমনকি পাশে শাকিব খানও রয়েছে। তবে কি তাহলে এ বাচ্চার বাবা মেগাস্টার শাকিব খান নাকি অন্য কেউ? এই বিষয়টা নিয়ে এখনও ধোঁয়াশা রয়ে গেছে। তো বিষয়টা নিয়ে আপনার ধারণা কি? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বিষয়গুলো নিয়ে মেগাস্টার শাকিব খানের বেশ কিছু কথোপকথন ভাইরাল হয়েছে। চলুন সেগুলো আমরা একটু শুনে আসি। করার কথা ছিল বলে আমরা গতকাল শুনেছিলাম। আপনি কি একটি সংবাদ সম্মেলনের কথা ভাবছিলেন? আজকে কি সকালবেলা এটি বাতিল করলেন? এটাও একটা অপপ্রচার, এবং এই অপপ্রচারটাও কিন্তু করেছে হচ্ছে যারা পুরো গেমটা সাজিয়েছে। যে তারা বলেছে যে শাকিব খান একটি সংবাদ সম্মেলন এবং করবেন, এটি পাল্টাপাল্টি। এবং সেই গেমটাই এমন ছিল যে শাকিব খান একটা সংবাদ সম্মেলন ডাকছে, তার অপোজিটে অপু বিশ্বাসকেও একটা সংবাদ সম্মেলন ডাকতে হবে। তাকে বলেছে, ইনফ্যাক্ট তার বাসায়ও আমি দেখেছি যে অনেক সংবাদ সম্মেলনও হয়েছে। সমস্ত সাংবাদিকদের সমন্বয়ে সে কথা বলেই যাচ্ছে। আজকে সকালে কিন্তু আমি এত সুন্দরভাবে বিষয়টা হ্যান্ডেল করার চেষ্টা করেছি। তারপরে ওই যে তাকে টেমপ্লেট করা হয়েছে, আবারও তাকে টেমপ্লেট করা হয়েছে যে তার 12টার সময় সংবাদ সম্মেলন হয়েছে। আমি নিজেই জানি না সংবাদ সম্মেলন। আচ্ছা, কিন্তু একটি একাধিক পত্র পত্রিকায় লেখা হয়েছে আপনাকে উদ্ধৃত করে যে আজকে আপনি একটি সংবাদ সম্মেলন করবেন। একটা পত্রিকা বা একটা কেউ কিন্তু বলতে পারে। যতজনই আমাকে ফোন করেছে আমি বলেছি কোত্থেকে পেলেন, কে বলেছে? আমি বলেছি না, আমার কোনো লোক বলেছে। প্রত্যেকটা টিভি চ্যানেল, প্রত্যেকটা প্রেস, যারাই আমাকে ফোন করেছে, কানেক্ট করেছে, প্রত্যেককে আমি প্রশ্ন করেছি যে সংবাদ সম্মেলন আমি ডাকবো, আমি জানি না আমি বলেছি না আমার লোক বলেছে। দুজন এই বিষয়টা কিন্তু ছড়ানো হয়েছে, কারণ আরেকটা সংবাদ সম্মেলন অপুকে দিয়ে করিয়ে তাকে দিয়ে হয়তো বা ওইরকম ভাবে অনেকগুলো কথা বের করা, ওই এরকম তাকে টেমপ্লেট করা, আরো ঘটনাটাকে আরো কি বলেন মশলা দিয়ে সেটাকে আরো প্রেজেন্ট করা, চটপটে করা, মশলাদার করা, এই ছিল। আচ্ছা, আরো দুটি বিষয় একটু জানতে চাই, একটু পুরনো কথা। যে আমরা শুনেছি যে যখন আপনার ছেলে এই দুনিয়াতে আসলো তখন আপনি সবাইকে মিষ্টি খাইয়েছেন এফডিসিতে। এই ঘটনাটি কি মিষ্টি খাইয়েছি আমি। মিষ্টি ওসব নানা কারণেই খাওয়াতে পারেন, কিন্তু ছেলের জন্মের জন্য কোনো মিষ্টি? রাইট, আমি খাইয়েছি, আমি মিষ্টি খাইয়েছি। এবং সাংবাদিকরা জানতেন অনেকে বিষয়টি ব্যক্তিগতভাবে? অনেকে হয়তো আজ করেছে। আচ্ছা, অনেকে বিষয়টা হয়তো, অনেকেই যারা আমার অনেক ক্লোজ ছিলেন, কাছের ছিলেন, অনেকেই হয়তো আজ করেছে, অনেক করেছে। মিষ্টি কেন খাইয়েছি সেটা তো আর বলিনি, বাট এমনি মিষ্টি খাইয়েছি। ভালো খাবারও খাইয়েছে, ভালো খাবারও খাইয়েছে। আপনি বিশ্বাস করেন, আপনি আমাদের একটা টেলিভিশনের অনুষ্ঠানটি অবশ্য করছিলেন হচ্ছে আমাদের